ছিলাম আজকে বাংলাদেশের জনজনেসাকে। আপনি বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন যে ছাত্রলীগ আর কি কি করছে। আমরা আসলে পঙ্কজদার কাছে পুরোপুরি জবাব পাইনি, আমরা আবারও ফিরবো তার কাছে। আপনি ছাত্রলীগের বা আওয়ামী লীগের যে জায়গাগুলো আপনি চিহ্নিত করছিলেন যে ন্যূনতম গণতন্ত্রের অভাব, সেই জায়গাগুলির প্রেক্ষিতে যদি আপনি আরেকটু বলতেন আপনার কথা। না, আমার বক্তব্য হচ্ছে যে ধরেন অসহিষ্ণুতার বড় একটা মানে সবচেয়ে বড় উদাহরণটা তো হচ্ছে দেশে একটা স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থা নাই, মানে ন্যূনতম যে গণতন্ত্র। যেমন আমি যেটা বলি যে বাংলাদেশে 72 সাল থেকে আমরা দেখে আসতেছি গণতন্ত্রকে কেবলমাত্র নির্বাচনে নামিয়ে আনা হয়েছে, এবং সেই নির্বাচনটাও আবার মানে আমরা যে কতগুলো নির্বাচন বিশেষত 90 সালের পরবর্তী দেখেছি সেটা মূলত হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি জোট এর মধ্যে নির্বাচন, এবং সেটাকে আপনি আরেকটু নামিয়ে ওই পেপসি কোকাকোলার মধ্যে নির্বাচন হিসেবে দেখতে পারেন। এবং সেই পেপসি কোকাকোলার মধ্যে নির্বাচনটাও কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। ফলে এই যে সবচেয়ে বড় অসহিষ্ণুতা তো এটাই যে একটা ন্যূনতম গণতান্ত্রিক নির্বাচন, যেটা এমনকি শাসক প্রধান দুই দলের মধ্যে অন্যান্য জনগণের কোনো প্রার্থী কিন্তু এই ব্যবস্থার মধ্যেই নির্বাচিত হওয়া সম্ভব না। কেননা এখানে অর্থ, পেশি শক্তি, তারপরে প্রশাসনিক কারসাজি, সাম্প্রদায়িকতা, মিডিয়া সবকিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি আছে যে যেখানে জনগণের প্রার্থীদের আসলে সুযোগ নাই, ওদের জন্য কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। পেপসি কোকাকোলার মধ্যে যে নির্বাচন, সেই নির্বাচনটা কিন্তু এখন সম্ভব হয়ে উঠছে না, এবং একটা দল একটা মানে জবরদস্তি ক্ষমতার মধ্যে আসলে যাচ্ছে, এবং এটাই গণতন্ত্র বলে চালানো হচ্ছে। এইটাই সবচেয়ে বড় অসহিষ্ণুতা এবং অসহিষ্ণুতার উৎস। এটা যখন আপনি টিকিয়ে রাখতে চাইবেন, এর আগে এই বাইপোলার সিস্টেমটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু ছাত্র সংগঠনগুলো পেটোয়া বাহিনী বিষয়ে ব্যবহৃত হয়েছে। আর এখন যদি একপাক্ষিক কিংবা এক কেন্দ্রিক একটা ক্ষমতা টিকিয়ে রাখতে হয়, তাহলে তার সমস্ত বাহিনীগুলোকে পেটোয়া বাহিনী হিসেবে ভূমিকা পালন করাতে হবে। সেই রোলটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন সরকারের অসহিষ্ণুতা কি, মানে সরকার যখন একটা মানে আমাদের সরকারগুলো যে তেমন কোনো জনগণের কাছে জবাবদিহিতা করে তা না, তারপরেও নির্বাচিত একটা সরকার থাকলে যতটুকু পরবর্তী ভোটের হিসেবে কিছু জবাবদিহিতার জায়গা থাকে, এই সরকারের সেটাও আমরা এখন দেখতে পাচ্ছি না। ধরেন আবার এসে মার্চ মাসে গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছে, এখন আবার গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে, এবং সেটা শুনানি এখন হয়নি, কিন্তু শুনানি অপেক্ষায়। আপনি ধরুন সুন্দরবনের অবস্থা কি, এবং মন্ত্রীরা বলতে পারছেন তেলে ক্ষতি হয় নাই, ক্ষতি নাকি হবে না। এই যে মানে সুন্দরবনের পুরো এই যে চক্রটা, মানে একটা জীববৈচিত্র্য চক্র। আমার মনে হয় পঙ্কজদার কাছে আমরা একটু আসি, আবার আপনার কাছে ফিরবো যে পঙ্কজদা ছাত্রলীগ এবং অসহিষ্ণুতা এবং গণতান্ত্রিক পরিস্থিতি এই সম্পর্কে আপনার মূল্যায়ন বা পর্যবেক্ষণ। সাকিব যেটা বলেছেন যে পেপসি কোকাকোলা, ওনারা কিন্তু মিরিন্ডাকে জনগণকে খাওয়াতে পারেন, মার্কেটিং করে নিয়ে অ্যাকসেপ্ট করতে পারেন নাই। পেপসি কোকাকোলা আছে, অল্টারনেটিভ হয়তো আছে, ওনারা মিরিন্ডা বা থামস আপকে মার্কেটের জনগণকে গ্রহণযোগ্য বিকল্প হিসাবে দাঁড়া করাতে পারেন নাই। তার চেষ্টা করছেন যুগ যুগ ধরে, ভালো কথা, সুন্দর কথা, কিন্তু পারেন নাই। জনগণ তো বসে থাকবে না, কাজেই হয় পেপসি না কোকাকোলা খাবে, যতক্ষণ না পর্যন্ত মিরিন্ডা বা থামস আপ জনগণের কাছে গ্রহণযোগ্য বিকল্প, নির্ভরযোগ্য বিকল্প হবে, ওই পর্যন্ত আমাদের ওয়েট করতেই হবে। আর পাশাপাশি আমি বলছি যে অসহিষ্ণুতা, বেগম জিয়া গত এক মাসে কতগুলো জনসভা করলেন, সেই নরসিংদী, কদিন আগে কাঁচপুর, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, কোথায় কি সমস্যা হয়েছে? কেউ তো ডিস্টার্ব করে নাই, কেউ ডিস্টার্ব করে নাই। বেগম জিয়ার কথায় ঢাকার মানুষ নামে নাই, যায় না হেফাজতের পক্ষে। বেগম জিয়ার কথায় রোড ফর কি মার্চ টু ডেমোক্রেসি 29 তারিখে জনগণ থাকতে কথা দলের নেতারাও যায় নাই, কোনো সিনিয়র নেতার পাশে মাথায় পুলিশের বাড়ি খায় নাই। 144 ব্রেক করে নিয়ে আমরা দেখা মাত্র করে নির্দেশ ব্রেক করে নিই, আমরা করি নাই, আমরা কারফিউ ব্রেক করি নাই। আমাদের তত্ত্বাবধায়ক আন্দোলনটা করি 94, 95, 96, আমাদের 139 জন মানুষকে ওরা হত্যা করছে। আমাদের নেতা 94, 95, 96-তে মা গুড়া হয়ে যাওয়ার পরে, মা যখন গুড়া হয়ে গেল, তারপরে আমরা আন্দোলন শুরু করলাম। 139 জন মানুষ ওরা হত্যা করছে, আমরা আন্দোলন করি না, পুলিশ দিয়ে পিটে শোয়াই দিছে। এই যে সেদিন কদিন আগে আমরা 2006 সালে, আমার তো হাড্ডি ভাঙা গ্রেনেড স্প্লিন্টার এখন আমার পায়, গ্রেনেড স্প্লিন্টার আমার এখনো পায়, এখনো হাড্ডি ভাঙা। কিবরিয়া সাহেব তো, কিবরিয়া হাসানুল্লাহ মাস্টার তো প্রমাণ। আমি 25,000 নেতা কর্মী জীবন দিছে, হাওয়ার থেকে মারছে কারা, মারছে কারা, কারণ এই কাজেই। তারপরেও কিন্তু বেগম জিয়া নিরাপদে জনসভা করছেন, ওনাদের ঢাকার লোকজন ওনাদের পাশে নাই, জ্বালা এখানে ওনাদের খোকা সাহেব বা মির্জা আব্বাসের দ্বন্দ্ব, মির্জা আব্বাস খোকা সাহেবের দ্বন্দ্ব, ওনাদের দ্বন্দ্ব। গণতান্ত্রিক প্রক্রিয়া পালনে কোন রকম কোনো অসুবিধা আমরা সাকিব ভাইয়ের উত্তর দিই। উনি মাঝে মাঝে ইলেকশন করছেন যে গণতন্ত্র অবাধ কিন্তু সংবিধান দ্বারা সীমাবদ্ধ, গণতন্ত্র অবাধ কিন্তু সংবিধান দ্বারা সীমাবদ্ধ, প্রতি 5 বছর নির্বাচন হতে হবে, এটাই সংবিধানের বাধ্যবাধকতা।
এবং 5 বছরের নির্বাচন না করে যারা আফগানিস্তান পাকিস্তান মার্কার একটা জঙ্গিবাদী পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশকে আমরা পরিষ্কার। সেখানে নিতে হেলাল পারবো ভাইয়ের না। কাছে আমরা আসতে চাইবো যে হেলাল ভাই, আমরা মিডিয়াতে প্রতিনিয়ত বিএনপি নেতৃবৃন্দকে কথা বলতে শুনছি, আপনিও এই মুহূর্তে কথা বলছেন কোন রকম কোনো বাধা ছাড়াই, এবং যেটি পঙ্কজ বলছিলেন যে বেগম জিয়া আসলে অনেকগুলি সভা করেছেন, সবাই অনেক লোক হয়েছে, টেলিভিশনে দেখানো হয়েছে সরাসরি, তখন তো বাধা আসে নাই বা বাধা কোনো ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আচ্ছা, যদি আপনার- গণতান্ত্রিক পরিস্থিতি ঠিক না আছে। থাকে তাহলে তো এটি হওয়া সম্ভব ছিল না, না। যাই হোক, মিডিয়ার গণতন্ত্র, মিডিয়া তো অনেকগুলো বন্ধ হয়ে আছে, যাক এটা আমি অন্য কথা। উনি যে বীর বাহাদুরগিরি দেখাচ্ছেন এখানে, 2007 সালে আমি একটা অযাচিত একটা কথা বলতে চাই, এটা অযাচিতই বলছি এই জন্য যে 2007 সালে 1/11 যেটা হলো, যদি বাংলাদেশ সেনাবাহিনী বা আমেরিকা ইন্টারফেয়ার না করতো, আজকে আমার এই চেয়ারে ওনার বসতে হতো। আর ওনারা তখন আন্দোলন করেছে না? কি আন্দোলন করেছে? ঘরেতে উঠে গিয়েছিল, ঘরে উঠে গিয়েছিল না? 1/11 যদি জারি না হতো, মঈনুদ্দিন এবং আপনাদের ওনার ইন্টারফারেন্স না হতো, তাহলে পঙ্কজরা কিন্তু ওই ঘরের মধ্যেই ছিলেন। আজকে আমাদের যেভাবে বলছেন যে আমরা ঘর থেকে বেরোই না, অমুক তমুক কথা বলছেন, ওনাদের ওই যে 2001 থেকে 2006 সালে ওনারা কিন্তু ঘরের মধ্যে ছিলেন। ওই মঈনুদ্দিন আহমেদ যদি ইন্টারফেয়ার না করতেন, আজকে এই চেয়ারে ওনার বসতে হতো। এটা যেন ভুলে যান না, উনি কোনো বীর বাহাদুরগিরি দেখাতে পারেননি। ওনারা ওই যে লগি বইটাতে মানুষ মেরেছিল, এটা ঠিক, মানুষ মেরেছিল, কিন্তু সরকারকে কিছু করতে পেরেছিল না। সরকার নির্বাচনের দিকে গিয়েছিল। পঙ্কজ, আমি কিন্তু ইন্টারফেয়ার করিনি, সরকার নির্বাচনের দিকে গিয়েছিল। অতএব আপনার আজকে যে আমাদের বিরুদ্ধে যে আমরা আপনাদের মতো বীর বাহাদুর না যারা বলছেন, আপনাদের বীর বাহাদুরি 2001 থেকে 2006 সালে মানুষজন দেখেছে। আবারও বলছি, সেনাবাহিনী ইন্টারফেয়ার না করলে আজকে আপনার এখনো বিরোধী রাস্তায় কাটতে হতো। যাই হোক, আপনি যেটা বলছেন মিডিয়ার, আপনারা এখন পর্যন্ত ক্ষমতায় থাকতেন, তারা যে আমরা চাইলে তো পারতামই তো। না মানে আপনারা আমি বলছি উনি যে বীর বাহাদুরের কথা বলছেন, আমি জিনিসটা ঠিক বুঝলাম না। 2007 সালে যদি মঈনুদ্দিন ফখরুদ্দিন না থাকতো তাহলে উনি বলছেন যে উনি গুলি খেয়েছে, মানে এই 7 বছর উনি বলছেন না যে উনারা গুলি খেয়েছেন। আমি আপনার কথাটা যাতে ওনার কথাটা না, মানে মঈনুদ্দিন ফখরুদ্দিন ইন্টারফেয়ার না করলে 2014 সালে বিএনপি ক্ষমতা থাকতো। তাহলে কি হইতো? না বিএনপি ক্ষমতা থাকতো না, কি হইতো? আমরা নির্বাচিত হতাম না। না সেটা আপনি কিভাবে 14 সাল নির্বাচিত হতাম। উনি নির্বাচন না আসলে আমরা একা নির্বাচিত হতাম। নির্বাচন না আসলে আপনারা একা নির্বাচন সব করেন, ছিল না তো, তাহলে আপনারা 2019 সাল পর্যন্ত ওয়েট করেন। না না না, সেটা টাইম বলবে, না সেটা সামনে আপনার বলবে। বক্তব্যের শুনেন, সেটা উনি বলছে, উনি নিজেকে যেভাবে আপনার পালোয়ানগিরি বা আপনার দেখাচ্ছেন, সেইটা বলছি যে 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত আপনারা কিন্তু ঘরে উঠেছিলেন, রাইট, তাই না? সেটাই বলছি। তখন আপনাদের পালোয়ানগিরি করছে, এখন পুলিশের সহায়তায়, তখনও পুলিশের সহায়তায় আপনারা এখন ওনারা বীর বাহাদুর। আমি সেটাই ওনাকে রিকল করে দিতে চাচ্ছি যে এইভাবে লম্বা কথা বলার দরকার নেই। আর মিডিয়ায় যে কথা বলছেন, শোন, রাজনীতি হলো রাজপথে হয়, রাজনীতি, আন্দোলন, সংগ্রাম, রাজপথে জনগণের সম্পৃক্ততা। মিডিয়ায় আপনি বলতে পারেন যে স্পেক্টেটর বেশি, আপনার দর্শক বেশি, কথা শুনছে, কিন্তু আমরা কিন্তু আম জনতাকে নিয়ে এখানে কথা বলছি না। আমরা যারা রাজনৈতিক বিশেষজ্ঞ, আমরা যারা রাজনীতিবিদ, তারাই কথা বলছি। এটা কিন্তু রাজনীতির ছোট্ট একটা পার্ট। আমি টেলিভিশনে কথা বলতে পারলাম, দ্যাট ডাজ নট মিট বাংলাদেশের গণতন্ত্র আপনার অবাধিত। গণতন্ত্র বাধাহীন, সেটা সাকিবের কথাই আপনি শুনছেন এবং আমরা নিজেরাও দেখছি। তা না হলে ছাত্রলীগ যে আজকে যে ঘোষণা দিয়েছে, এটা কি ফ্যাসিবাদের প্রতিধ্বনি না? এটা কি ফ্যাসিবাদের প্রতিধ্বনি নাকি? এটা বলেন, ফ্যাসিবাদের প্রতিধ্বনি এটা। আমাদের ফ্যাসিবাদ শব্দটা আমরা প্রায় শুনছি, আসলে আওয়ামী লীগের ক্ষেত্রে প্রায় ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগ যে 72 থেকে 75 সালে বাংলাদেশে গণতন্ত্র ছিল না, একদলীয় শাসন ব্যবস্থা হয়েছিল এবং বাংলাদেশে বারবার সামরিক শাসন এসেছে আওয়ামী লীগের ইনভাইটেশন। আপনি দেখেন ধারাবাহিক যদি দিচ্ছে, আওয়ামী লীগ ইনভাইটেশন করেছে, ইনভাইট করেছে এবং সামরিক শাসন দিয়ে নিপীড়িত হয়েছে। এটা আওয়ামী লীগের ইনভাইটেশন। আওয়ামী লীগ নিপীড়িত হয়েছে মানে যেমন 2007 সালে যে আপনার এরশাদের সাথে আওয়ামী লীগের যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের আগমনটাকে বিএনপির ইনভাইটেশনে তেলে না, শেখ হাসিনা বলছে যে আমাদের সরকার। না সেটা কি বিএনপির ইনভাইটেশনে? না না, মঈনুদ্দিন ফখরুদ্দিন কে করছে? আওয়ামী লীগ করছে। তারপরে সেটা আসছে আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের ইনভাইটেশনে। আর মানে দেশে 81 সালে 75 সালে 81 সালে সেগুলো সব আওয়ামী লীগের। 75 সালে 75 সালে ঘটনা তো শেখ আওয়ামী লীগ নিজেই দায়ী। খন্দকার মুশতাক, এক কথায় বলা যায় খন্দকার মুশতাক। 81 সালে যখন আমাদের বিচারপতি সাত্তারের কাছে ক্ষমতা নেওয়া হয়, তখন শেখ হাসিনা বলছে আই এম নট আনহ্যাপি। সে বলছে আমরা এটা বিরোধী, এটা ইতিহাসের কথাই বলছে আই এম নট আনহ্যাপি মানে হচ্ছে যে আমি ইনভাইট করেছি। আচ্ছা, আবার আমাকে বিরতিতে যেতে হচ্ছে। আমরা বিরতি থেকে ফিরে এসে বাকিটা